হরমুজ প্রণালীর পানির নিচে ভয়ঙ্কর কিছু চলছে। ভয়ঙ্করই বটে, নইলে এত বড় নৌশক্তির আমেরিকান বাহিনী এখনো এ সংকীর্ণ প্রণালী দখল করতে পারছে না কেন? ইরান এমন কিছু শক্তি এ প্রণালীর নিচে মোতায়েন করে রেখেছে যা ট্রাম্পের জন্য সত্যিকারের ভয়ের কারণ। দীর্ঘে মাত্র 23 মিটার আর ওজন 120। ইরানি এমন ছোট অথচ মারাত্মক ক্ষমতার সাবমেরিনের ভয়ে কাবু আমেরিকার নৌবাহিনী। শত্রু নৌযান শনাক্ত ও ধ্বংসে সক্ষম দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে পারে। উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীর গভীরে ইরানের এই সামরিক উপস্থিতি নতুন করে বাড়িয়েছে উদ্বেগ, কৌতূহল আর শক্তির বার্তা। হরমুজ প্রণালীর গভীরে আরও সক্রিয় ইরানের সাবমেরিন বহর। দেশটির নৌবাহিনী বলছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা সাবমেরিনগুলো এখন কৌশলগত এই জলপথে নিয়মিত মোতায়েন রয়েছে। তাসনিম নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানান, বিদ্যমান হুমকি, সামরিক সক্ষমতা এবং অপারেশনাল প্রয়োজন বিবেচনায় সাবমেরিনের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। ইরানি দাবি করেন, এসব সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে পারে এবং একই সঙ্গে শত্রু জাহাজ শনাক্ত ও ধ্বংস করার সক্ষমতা রাখে। এগুলোকে পারস্য উপসাগরের ডলফিন নামে ডেকে থাকেন ইরানি নৌবাহিনীর সদস্যরা। বিশ্লেষকদের ধারণা, ইরানের এই বহরে মূলত ঘাদির ক্লাস ক্ষুদ্র সাবমেরিন ব্যবহৃত হচ্ছে। আকারে ছোট হওয়ায় পারস্য উপসাগরের অগভীর পানিতে এগুলো সহজে শনাক্ত করা কঠিন। প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে প্রায় 20টির মতো এই ধরনের মিজেট সাবমেরিন রয়েছে। এসব সাবমেরিন টর্পেডো হামলা চালানো, সমুদ্রের নিচে মাইন পেতে রাখা এবং গোপন নজরদারির মতো অভিযানে ব্যবহারের উপযোগী। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির বৃহৎ যুদ্ধজাহাজের সঙ্গে সরাসরি শক্তির লড়াইয়ে যাওয়ার বদলে ইরান দীর্ঘদিন ধরে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশল অনুসরণ করছে, অর্থাৎ তুলনামূলক কম খরচে ছোট কিন্তু কার্যকর অস্ত্র ব্যবহার করে বড় ধরনের অর্থনৈতিক ও সামরিক চাপ তৈরি করাই তেহরানের লক্ষ্য। ইরানের নৌবাহিনী আরও জানিয়েছে, ডেনা ডেস্ট্রয়ার জাহাজের নিহত সদস্যদের স্মরণে পরিচালিত এক অভিযানের সময় এসব সাবমেরিন পানির উপরে উঠে আসে। এর মাধ্যমে নিজেদের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করাই ছিল মূল উদ্দেশ্য। তবে মহড়া শেষ হওয়ার পর সাবমেরিনগুলো আবারও সমুদ্রের গভীরে ফিরে গেছে এবং নির্ধারিত মিশন চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে তেহরান। রায়হান কবির শুভ্র, ৭১।